বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম যৌথভাবে আমরা একটা অভিযান পরিচালনা করি আজকে ভোর থেকে। এই অভিযানে আমরা একটা ভাল্লুক এবং 6টা হরিণ আর 2টা বানর আমরা উদ্ধার করেছি। এখানকার একজন লোক বিভিন্ন শিকারীরা যখন বন্যপ্রাণীগুলো শিকার করছে উনি শখের বসে সেগুলোকে আপনার বাঁচানোর জন্য উনি এদের কাছ থেকে সংগ্রহ করে তাদেরকে লালন পালন করছে এবং আদর মমতা দিয়েই তিনি লালন পালন করছে। কিন্তু পরে যখন উনি বুঝতে পারলো যে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এগুলো লালন পালন শিকার ধরা নিষিদ্ধ, আইনগতভাবে এটা অপরাধ, তিনি নিজে থেকে আমাদেরকে হস্তান্তর করেছে। আমরা বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম তাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি, তারা আমাদেরকে পুরো টিম সহ প্রেরণ করে এগুলো উদ্ধারের জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন। এখন আমরা এই উদ্ধারকৃত বন্য প্রাণীগুলোকে আমরা দুলাজারা সাফারি পার্কে আমরা প্রেরণ করার জন্য অনুরোধ করব, কারণ তারা তাদের মতো একটা পরিবেশ খুঁজে পাবে ওইখানে, এবং পাশাপাশি ওখানে যে দর্শনার্থী যারা যায় তারা কিন্তু এই বন্য প্রাণীগুলোকে দেখতে পাবে। এর পাশাপাশি আমি আরেকটা বিষয়, এখানকার খাগড়াছড়ি এলাকার যারা জনসাধারণ তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, খাগড়াছড়ি কিন্তু ওয়াইল্ড লাইফের জন্য একটা হটস্পট এরিয়া। এখানে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী কিন্তু আছে। আমাদের দায়িত্ব হচ্ছে এদেরকে রক্ষা করা। বন্যপ্রাণী কারো ঘরে থাকবে না, বন্যপ্রাণী বনে মুক্ত অবস্থায় থাকবে। আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে এই মুক্ত অবস্থায় যখন দেখতে পাবে তাদের কিন্তু মানসিক বিকাশ ঘটবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা দেখতে পাবে, শিখবে এবং প্রকৃতিও সুন্দর থাকবে। যেই বন যত বেশি সমৃদ্ধ, যত আপনার এটা বন্যপ্রাণী থাকবে, আমরা বুঝবো যে এই বনের স্বাস্থ্য তত ভালো। আমরা এই খাগড়াছড়ি এলাকাতে যদি বন পরিবেশ সংরক্ষণ করতে পারি, বন্যপ্রাণীকে রক্ষা করতে পারি, এখানে আরও অধিক পরিমাণে পর্যটক আসবে এবং স্থানীয় জনগণ এই পর্যটনের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হবে, তারা ভালো থাকবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর খাগড়াছড়ি আমরা যদি রেখে যেতে পারি, এটা আমাদের সার্থকতা। মধুপুর এলাকার পার্শ্ববর্তী এলাকা থেকেই আমরা এটা উদ্ধার করেছি। যেহেতু তারা স্বেচ্ছায় এবং সানন্দে এটা বন বিভাগকে হস্তান্তর করেছে, আমরা এটা আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমরা চিন্তা করছি না। যদি তাদের উপর আইন প্রয়োগ করে যদি উদ্ধার করতে হতো তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতাম। তারা কিন্তু সানন্দে বন্য প্রাণীগুলো আমাদেরকে হস্তান্তর করেছে এবং তাদের ভুল তারা বুঝতে পেরেছে। আমরা আজকে যে খাগড়াছড়ি থেকে যে প্রাণীগুলো উদ্ধার করছি এগুলো আমরা মূলত নিয়ে যাব হচ্ছে আমাদের দুলাহাজরা সাফারি পার্কে। ওখানে আপনারা জানেন যে ওখানে আমাদের প্রায় দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির প্রাণী রাখা আছে। তবে প্রথমেই আমরা এদেরকে নিয়ে, যেহেতু কিছু কিছু প্রাণী আহত আছে, তো ওদের ট্রিটমেন্ট করব এবং 14 দিন আমরা এটা 14 থেকে 21 দিন কোয়ারেন্টাইন মেনটেন করি। যে কোনো জায়গা থেকে বন্যপ্রাণী উদ্ধার হলে 14 দিন আমরা আমাদের যে হাসপাতাল যেটা আছে হাসপাতালে আমরা নিবিড় পরিচর্যা কেন্দ্রে ওদেরকে 14 দিন রাখবো। কোয়ারেন্টাইন পিরিয়ড পার হওয়ার পরে আমরা ওদের ব্লাড স্যাম্পল এবং ইউরিন টেস্ট করে, মানে যা যা প্রয়োজন সেগুলো সব পরীক্ষা নিরীক্ষা করে ওরা যদি সুস্থ থাকে তখন ওদেরকে আমরা প্রদর্শনীর জন্য বিভিন্ন বেষ্টনীতে দিয়ে দেব। এই হলো আমাদের প্রক্রিয়া। আর ওখানে যেহেতু অন্যান্য বন্যপ্রাণীরা আছে, আশা করি এরাও সেই বন্যপ্রাণীদের সাথে ভালো থাকবে।